আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ানস মম। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং আকর্ষণীয় একটি পুডিং এর রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গ্রিন ক্যারামেল পুডিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুডিং তৈরির জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য গ্রিন ফুড কালার। এবারে এটাকে আরো কিছুক্ষণ নেড়ে ক্যারামেলটা ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। ক্যারামেলটা ঘন হয়ে আসলে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে গরম অবস্থায় ক্যারামেলটা ঢেলে নেব। এখন পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ক্যারামেলটা লাগিয়ে একটা সাইডে রেখে দেব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এখন আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এর পরিবর্তে আপনারা চাইলে লেমন এসেন্স অথবা এলাচের গুঁড়াও দিতে পারবেন। এর ফলে ডিমের যে স্মেলটা আছে সেটা থাকবে না। কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার দুধ। 1/2 লিটার দুধের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে জাল করে এই দুধটা আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধ ও ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধ ও ডিমের মিশ্রণটা ছেঁকে নিতে হবে। এতে করে পুডিং এর ভেতরটা অনেক বেশি স্মুথ হয়। এখন একটা ফয়েল পেপারের সাহায্যে পাত্রটাকে ভালো করে মুড়িয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও পাত্রটাকে ঢেকে দিতে পারবেন। চুলায় আমি আগে থেকেই একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কিছুটা পানি ফুটতে দিয়ে রেখেছিলাম। এখন এর উপরে একটি তাওয়াল দিয়ে দিচ্ছি। তাওয়াল দেওয়ার ফলে পুডিং এর বাটিটা ফুটন্ত পানির মধ্যে নড়বে না। এখন পুডিং এর বাটিটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনায় যে ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়ে চুলাটা মিডিয়ামে করে দিয়ে জাল করব 25 মিনিট। 25 মিনিট পরে ফয়েল পেপারটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন এই পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের নরমালে রেখে দেব 1 ঘন্টা পুডিংটা সেট হওয়ার জন্য। গরম পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না, এতে করে পুডিংটা ভেঙে যেতে পারে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে পুডিংটা বের করে একটা ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেব। তৈরি হয়ে গেল আমার গ্রিন ক্যারামেল পুডিং। আশা করি এই পুডিং এর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। নতুন নতুন আরো রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।